ইভেন মোর অর্গানাইজ দেন ইসলামী ছাত্র শিবির, সেটা আমি বলবো। তারা আপনার এই এই আন্দোলনটির সূত্রপাত বা অরিজিন জেরুজালেমে, যেটাকে ইসরায়েল দাবি করে ইটার্নাল ক্যাপিটাল অফ ইসরায়েল, সেই জেরুজালেম থেকে ইম্পোর্ট বা এক্সপোর্টেড হয়েছে টুয়ার্ডস ইউনাইটেড কিংডম। আপনি যেই দেশে বসবাস করছেন, সেই ইউনাইটেড কিংডম থেকে একটি আইএনজিওর মাধ্যমে বাংলাদেশে তাদের যে আনয়নের ঘটনাটি ঘটে। সারা জাহান হামারা এই তত্ত্বে বিশ্বাসী এবং খিলাফত, ইনস্টিটিউশন অফ খিলাফত তারা প্রতিষ্ঠা করতে চায়। তো ফলে আমাদের আওয়ামী লেসপন্সারদের যে প্রচারণা, তারা সবসময় জামাত শিবির একটা ফ্রেজে পরিণত করেছিলেন এবং ক্ষমতা থেকে বিদায় নেওয়ার প্রাককালে 2 দিনে আইন করে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন। পুটিং দ্য লাস্ট ফার্স্ট, সেই পার্সপেক্টিভ থেকে আমি আপনার সর্বশেষ যে প্রশ্নটি, প্রণয় ভার্মা, হিজ এক্সেলেন্সি দি হাই কমিশনার অফ ইন্ডিয়া টু বাংলাদেশ, তার যে বৈঠক আমাদের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সঙ্গে, তা লোক দেখানো বলে আমি মনে করি না। ভারত ধাক্কা খেয়েছে, হোঁচট খেয়েছে এবং সবগুলো ডিম হাসিনার বাক্সে, আওয়ামী লীগের বাক্সে রেখে যখন দেখেছে সবগুলোই আপনার তার মধ্যে একটাও হ্যাচ করেনি, তখন বাধ্য হয়ে তাদের রিথিঙ্ক করতে হচ্ছে এবং রিডিফাইন করতে হচ্ছে তাদের ফরেন পলিসি টুয়ার্ডস বাংলাদেশ। এবং বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বর্তমানে, সেটি ভবিষ্যতে সরকার গঠন করার সমূহ সম্ভাবনা আছে, বিষয়টি মাথায় রেখেই তারা এই র্যাপ্রোচমেন্টে গেছেন। এবং আমি মনে করি দেরিতে হলেও যদি ভারতের সৌবুদ্ধি ঘটে থাকে, সেটা স্বাগত জানানো দরকার। কারণ শেষ কথা বলে রাজনীতিতে যেমন কিছু নেই, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। আর আপনার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই ব্যাপকভাবে প্রচারণাটা আজকে নতুন মাত্রা পেয়েছে, যে ইসলামী ছাত্র শিবির তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। আসলে ইসলামী ছাত্র শিবির বরাবরই ছিল। আমি দীর্ঘ 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রক্টোরিয়াল টিমের মেম্বার ছিলাম, 5 জন উপাচার্যের প্রশাসনের অংশ ছিলাম এবং 3টি সরকারের অধীনে কাজ করেছি। ফলে আমি মোটামুটি খুব কাছ থেকে পুরো প্রক্রিয়াটি অনুধাবন করেছি, অনুভব করেছি, অনুভবের মধ্যে ছিলাম। এখানে আপনার আমার 2 সহকর্মী আমাদের বিজনেস স্টাডিজ পরবর্তীতে লিডারশিপ ডিপার্টমেন্টে যোগ দিয়েছিলেন, আমার চেয়ে 1 ব্যাচ সিনিয়র প্রফেসর গোলাম মাওলা। তিনি ব্রিটেনে যখন পড়াশোনা করছিলেন, সেই সময় ইন্ডাক্টেড হন হিজবুত তাহরিরের মাধ্যমে এবং সেটি দেশে ফিরে তিনি এই চর্চা শুরু করেন। তার সঙ্গে সহযোগী হিসেবে তিনি পেয়ে যান আমাদের ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন IBA, ইনস্টিটিউট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক মহিউদ্দিন মহোদয়কে। এবং তারা 2 জন মিলে আমাদের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিজবুত তাহরিরের যে প্রসার এবং প্রচার সেটি চালু করেন। আর হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা মোস্ট অর্গানাইজড, ইভেন মোর অর্গানাইজ দেন ইসলামী ছাত্র শিবির, সেটা আমি বলবো। তারা আপনার এই আন্দোলনটির সূত্রপাত বা অরিজিন জেরুজালেমে, যেটাকে ইসরায়েল দাবি করে ইটার্নাল ক্যাপিটাল অফ ইসরায়েল, সেই জেরুজালেম থেকে ইম্পোর্ট বা এক্সপোর্টেড হয়েছে টুয়ার্ডস ইউনাইটেড কিংডম। আপনি যেই দেশে বসবাস করছেন, সেই ইউনাইটেড কিংডম থেকে একটি আইএনজিওর মাধ্যমে বাংলাদেশে তাদের যে আনয়নের ঘটনাটি ঘটে এবং ক্রমে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তারা তাদের প্রসারণ ঘটায়। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অবশ্যই, বিশেষ করে আমাদের যে আলমা মাটার ঢাকা বিশ্ববিদ্যালয়, তার বাইরে নয়, সেটার যারা নাম ভূমিকা পালন করছে, যাদের নাম তো আমি বলেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিকে তারা বেছে নেয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ব্রাঞ্চ আউট করে। আর খুব স্পর্শকাতর বিষয়টা তবুও ছেড়ে কেসে বলা ভালো, আমাদের মেজর আফসারি স্যার উইল বেয়ার মি আউট, আমাদের সশস্ত্র বাহিনীতে
দীর্ঘদিন ধরে তারা তাদের প্রভাব যাতে কার্যকর হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। তাদের লক্ষ্য হচ্ছে সামরিক বাহিনীর মাধ্যমে ক্ষমতায় যাওয়া, এবং তারা সেটা জানান দিতে কসুর করেনি। তাদের যে লিফলেট গুলো আছে, হ্যান্ডবিল গুলো আছে, দেয়াল গাত্রে যে পোস্টার গুলো তারা সেটে দিচ্ছে, সেখানেও কিন্তু এই জানান তারা দিচ্ছে। আর তারা রাষ্ট্রে বিশ্বাসী নয়, তারা ইকবালের যেই চেতনা সারা জাহান হামারা এই তত্ত্বে বিশ্বাসী, এবং খিলাফত, ইনস্টিটিউশন অফ খিলাফত তারা প্রতিষ্ঠা করতে চায়। তো ফলে আমাদের আওয়ামী লেসপন্সারদের যে প্রচারণা, তারা সবসময় জামাত শিবির একটা ফ্রেজে পরিণত করেছিলেন, এবং ক্ষমতা থেকে বিদায় নেওয়ার প্রাককালে 2 দিনে আইন করে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন। আসলে তাদের অজ্ঞাতে অথবা মুখ্যতার কারণে আমি বলবো এই মুভমেন্টটি এখন সর্বব্যাপী হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনি কোনো অবস্থায় ইগনোর করতে পারবেন না এই এন্টিটিটাকে, এবং সিরিয়াসলি কগনিজেন্সি যদি না নেন তাহলে ভবিষ্যতে আরো বড় সংকটের জায়গা তৈরি হতে পারে। ধন্যবাদ।